আসলে আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম যে আমরা প্রবাসীরা এই যে লাস্ট বৈষম্য বিরোধী আন্দোলনটা হইল, ওখানে কিন্তু প্রবাসীরা প্রথমেই বলছিল আমরা কোনো রেমিটেন্স পাঠাবো না, এবং এইটা অ্যাকচুয়ালি পরবর্তী সময়ে বেশ এফেক্ট করছে। মানে প্রবাসীদের ভূমিকা ছিল প্রচণ্ড বেশি আমাদের এই বৈষম্য বিরোধী আন্দোলনের সময়। এবং আপনারা জানেন আমাদের দেশের সেই রেমিটেন্স প্রথায় কী পরিমাণ এফেক্ট করেছিল। আমি গতকালকে একটা পোস্ট করেছি যে এখনও প্রবাসীরা প্রস্তুত আছে যে বাংলাদেশে এই যে অসহায় যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন এবং যারা হসপিটালে কাতরাচ্ছেন ফিনান্সিয়াল প্রবলেমের জন্য, তারা এখনও সেই ধরনের ট্রিটমেন্ট পাচ্ছে না। গভর্নমেন্ট খুব একটা সাহায্য করতে পারছে না, গভর্নমেন্টের একটা সীমিত ক্ষমতা থাকে। প্রবাসীরা এখন অনেকেই বলছে, আমি স্টকহোম থেকে বলছি, অনেকের সাথে আলোচনা করেছি, অনেক প্রবাসী চায় এই মুহূর্তে বাংলাদেশের এই পরিস্থিতির জন্য ফিনান্সিয়াল হেল্প করতে। আমি সেটা পোস্ট দেওয়ার পর অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন, কিন্তু যেহেতু আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, কারণ আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নিতে পারবো না, একটা নাম্বার আমি চেয়েছিলাম মাননীয় উপদেষ্টাদের কাছে অলরেডি অ্যাপ্লিকেশন করি বা আমার ইসের মাধ্যমে যে আপনারা একটা মোবাইল নাম্বার দিন, বিকাশ নাম্বার দিন, অথবা যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিন। প্রচুর প্রবাসী আছে আমাদের স্টকওয়ে, যে কত যদি আছে, আমেরিকাতে আছে, জার্মানিতে আছে, ইটালিতে আছে, ফ্রান্সে আছে, সবাই কিন্তু সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। এবার এই সাহায্যের সাথে আরেকটা যুগ হয়ে গেছে বন্যা। আপনারা জানেন আমাদের নোয়াখালী শহর বন্যায় ভেসে যাচ্ছে, ওখানেও প্রচুর টাকা পয়সার দরকার। প্রবাসীরা সবসময় দেশে এই সমস্ত দুর্যোগগুলোর সময় সাহায্য করে থাকে। এর অতীত ইতিহাস ঘাটলে আপনারা দেখবেন বহুবার প্রবাসীরা এই সমস্ত ক্রান্তিকালে তাদের নিজস্ব ক্ষমতা অনুযায়ী অনেক সাহায্য করেছেন। ধরুন আমি স্টকহোমে থাকি, আমার জন্য 100 ক্রাউন দেওয়া এটা কোনো ব্যাপার না, আমার একবেলার চা কফির ব্যাপার। যারা নিউ ইয়র্কে থাকে তাদের $10 দেবার কোনো ব্যাপার না। আমার 100 ক্রাউনে বাংলাদেশে 1000 টাকা হয়, ওদের $10 বাংলাদেশে 1000 টাকা বেশি হয়। তো একটি বাঙালি যদি $10 দেয় তার কোনো কিছু যাবে আসবে না, সে কিন্তু দেবার জন্য মনে প্রাণে রেডি আছে, কিন্তু কাকে দিবে? লোকাল ছেলেমেলে কেউই এই দায়িত্বটা নিতে চাচ্ছে না যে আমাকে দাও আমি পাঠাবো, কারণ অতীতে এরকম অনেক ঘটনা আছে সে পয়সা নিয়েছে এবং সে ঠিকমতো সেটা পাঠায়নি, বা অনেকেই পয়সা নিয়েছে ঠিকমতো পাঠিয়েছেও কিন্তু পরবর্তীতে তার সম্পর্কে দুর্নাম রটিয়েছে, সে পুরো পয়সা পাঠায়নি, কারণ এগুলোর কোনো রিসিট নেই। আমাকে কেউ 100 টাকা দিল, বললো যে সে পাঠিয়ে দাও, আমি যে তার টাকাটা পাঠিয়েছি তার কিন্তু কোনো প্রমাণ থাকে না। কিন্তু এই যে মন্ত্রণালয়গুলি যে সমস্ত উপদেষ্টা মহোদয়রা আছেন, তারা যদি একটি নাম্বার ফিক্স করে দেন, একটি বিকাশ নাম্বার অথবা একটি ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেন, তাহলে আমি আশা করি প্রচুর মানুষ টাকা পয়সা দেবে। আমি সুইডেনের কথা দিয়ে বলছি, আমার সাথে অনেকের কথা হয়েছে, সবাই আগ্রহী। কেউ 100 ক্রাউন, কেউ 200 ক্রাউন, কেউ 1000 ক্রাউন দিতে রাজি আছে, দিবে টাকার কাছে। আমি তো সেই টাকা দেবো না, আমি তো সেই টাকায় হাত দেবো না। আমরা চাইছি যে একটা নাম্বার দিন, একটা বিকাশ নাম্বার দিন। আপনারা জানেন পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই এখন বিকাশ চালু আছে। আমি যদি বিকাশে টাকাটা পাঠিয়ে দিই, সেই টাকাটা জায়গা মতো যাবে, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সমন্বয়ক আছেন তাদের কাছে যাবে, বা সরকারের কোনো একটা পার্টিকুলার জায়গা আছে সেখানটায় যাবে। তাহলে আমার যেই শ্রমের টাকাটা আমি দিলাম, আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার টাকাটা প্রপার জায়গায় গেছে এবং এই টাকাটা দেশের একটা ভালো কাজে লাগিয়েছে। এখন প্রশ্ন হলো, অনেক প্রবাসীরা অবশ্য আমার এখানে এসে কমেন্ট করেছেন, আমরা তো তখনও এই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে অনেক কাজ করেছি, কিন্তু পরবর্তীতে দেখা গেল এখনও অবধি তারা আমাদের সম্পর্কে কোনো স্টেপ এই গভর্নমেন্ট নিচ্ছে না। বলছে যে আমরা কি পেলাম? আমরা এই যে আন্দোলনের সময় রেমিটেন্স বন্ধ করে সরকারকে চাপে রাখলাম, আমরা কি পেলাম? আমি সেই প্রবাসী ভাইদের জন্য বলতেছি, ভাই এই 16-17 দিনে কি সব কিছু হয়ে যাব? আপনারা বিশ্বাস রাখেন, আমি 100% বিশ্বাস রাখি আমাদের দেশের বর্তমান যে সরকার, এই সরকার বা এই অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের জন্য একটা কিছু করবেন। আমরা যে দাবি দাবাগুলো সবসময় রেখেছি, আমি আমার কয়েকটা ব্লগেও বলেছি, আমাদের যে ছোট্টখাট্ট দাবি দাবাগুলো আছে, এগুলো মানা কোনো বিগ ডিল নয়, এগুলো মানা কোনো বড় কোনো ব্যাপার নয়। আমরা কি চাই? আমরা চাই আমরা যেন যখন প্রথম কোনো প্রবাসী আসবে সে যেন কোনো রকম হ্যারাসমেন্ট না হয়, স্মার্ট কার্ড করার জন্য তাকে যেন ঘুষ দিতে না হয়, সে যেন সসম্মানে দেশ থেকে বেরিয়ে আসতে পারে, ইমিগ্রেশন যেন তার সাথে এমন কোনো কার্যকলাপ না করে যেন তার পরিবার এবং সে একটা মানসিক অশান্তিতে থাকে, এবং
ফেরত যাওয়ার সময় যেন ইমিগ্রেশনে ওই সুটকেস খুইলা রে ভাই সুনু আলতা পাউডার যাই আমরা নেই ওটা কেটে ফেটে এইটা দেন ওইটা দেন এইগুলো বন্ধ করা দরকার। এবং আরেকটা বড় দাবি ছিল যে কোনো প্রবাসী যদি বিদেশে মৃত্যুবরণ করে তার লাশটাকে তার ডেড বডিটাকে সরকারের সাহায্যে দেশে নেওয়ার জন্য। এই কয়টা দায়িত্বই আমরা চেয়েছিলাম, এই কয়টা জিনিসই আমরা দাবি করেছিলাম। আমাদের শেষ দাবি ছিল এমবেসিতে গেলে যেন প্রবাসীদের সাথে এমবেসির লোকজন একটা ভালো ব্যবহার করেন এবং আমাদের সাথে আমাদের প্রয়োজনীয় কার্যাদিগুলো সুন্দরভাবে সম্পাদন করেন। এই কয়টা দাবি নিয়ে প্রবাসীরা আজকে বহু বছর যাবৎ সমস্ত গভর্নমেন্টের সাথে ফাইট করেছে। সমস্ত গভর্নমেন্টই আমাদেরকে বলেছে যে হ্যাঁ তোমাদের এটা আমরা প্রাধান্য দিয়ে করছি, আলটিমেটলি কেউই করে নাই। তবে আমার বিশ্বাস এই সরকার মানে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার এবার করবে, কিন্তু আমাদের একটু টাইম দিতে হবে। আমি সেই প্রবাসী ভাইদের বলছি যারা আমার এখানে কমেন্ট করে বলেছেন বা আমাকে আমার হোয়াটসঅ্যাপে লিখেছেন যে আমরা করে লাভটাকে, আমাদের জন্য তো সরকার কিছু করে না, আমাদের ধৈর্য ধরতে হবে ভাইয়া, আমাদের একটু ধৈর্য ধরতে হবে। 16 বছরের সমস্যা 16 দিনের সমস্যা সমাধান করা যাবে না। সরকার আমাদের প্রতি তাদের একটা আস্থাভাজন নির্ভরযোগ্য অবস্থান আছে, তারা আমাদেরকে ট্রাস্ট করে, তারা জানে আমরা যদি কোনো কারণে রেমিটেন্স বন্ধ করে দিই তাহলে সরকারই নড়ে যেতে পারে। সুতরাং এই গভর্নমেন্ট বুঝেছে, এগুলো নোটেড করেছে এবং আমি বিশ্বাস করি এগুলা খুব তাড়াতাড়ি সমাধান হবে। তবে সেই তাড়াতাড়ি কিন্তু রাতারাতি নয় বন্ধুরা, একটু সময় দিতে হইব। এমনি তারা এখন অন্যান্য হাজারটা প্রবলেমে আছে, এই প্রবলেমগুলো সলভ করে আমি আশা করি সরকারের বিশেষ যে উইং আছে তারা প্রবাসীদের সমস্ত প্রবলেমগুলো নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে। কাজে আপনারা এমন করে বলেন না যে সরকার আমাদের কি দিছে, আমাদের দিছে না কিছুই, দিবে। আপনারা 100% শিওর থাকেন এই সরকার আমাদেরকে দিতে হবে। কারণ আমরা বাংলাদেশের যে উন্নয়ন, বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশে যে পরিমাণ অর্থ আমরা পাঠাই, রেমিটেন্স করি, এটা কিন্তু গার্মেন্টসের পরেই। অনেকে যদিও বলে গার্মেন্টসের চেয়ে বেশি, সেই স্তরকে আমি গেলাম না, কিন্তু আমরা তো করি। আমাদেরকে সরকার কেন সেই মর্যাদাটা দেবে না? আমি 100% শিওর দেবে। আপনারা একটু ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে আমরা আর কিছুদিন ওয়েট করি, দেখি সরকার কী করে। ডে বাই ডে স্টেপ হবে। আসুন আমরা যারা বিদেশে আছি আমরা ন্যূনতম একটা টাকা, অল্প একটা টাকা যেন আমরা সেই নাম্বারে দিতে পারি এবং সেই সাহায্যটা করতে পারি, যে টাকাটা আহত নিহতদের পরিবারের কাছে যাবে এবং এই বন্যার্থদের সাহায্যার্থে যাবে। আমরা কেউ সেই কন্ট্রোভার্সিতে যাব না যে আমাদের জন্য কি করলো, আমরা কেন করব না। বন্ধুরা, আমাদের জন্য কেউ কিছু করুক আর না করুক, আমরা করব। আর আমি আবারও বলছি, আত্মবিশ্বাস আছে আমাদের জন্য এই সরকার কিছু না কিছু করবে। বিভাজন বাদ দেই, যদি আমরা নাম্বার পাই, আমি আপনাদেরকে বলছি যারা এই ব্লগটা দেখছেন এটা সবাইকে জানিয়ে দিন, প্রয়োজনে শেয়ার করে দিন। আমি সরকারের বিভিন্ন ফেসবুক পেজও দিয়েছি, নাহিদ সাহেবের পেজে দিয়েছি, আর আশিক সাহেবের পেজে দিয়েছি, সার্জিস সাহেবের পেজে দিয়েছি, হাসনাত সাহেবের পেজে দিয়েছি। তারা যদি দেখেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ একটা নাম্বার দেই, একটা বিকাশ নাম্বার দিই বা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিই, অনেক প্রবাসী আমাদেরকে সাহায্য করবেন এবং আমি শিওর প্রবাসীরা করবেন। প্রবাসীদের আত্মা অনেক বড়। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।